ভিউয়ার্স, ড্রিম ক্যারেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। ড্রিম ক্যারেজ ফুড সিরিজের পক্ষ থেকে আপনাদের জন্য থাকছে দেশ বিদেশের হরেক রকম সুস্বাদু খাবারের রেসিপি। ড্রিম ক্যারেজ ফুড সিরিজের আজকের নিবেদন সুস্বাদু মাশরুম থাই ফ্রাইড রাইস। চলুন প্রথমে জেনে নেই উপকরণগুলির নাম। আধা সেদ্ধ পোলাও চাল, মাশরুম, কেটে নেওয়া সবজি। আজকে আমরা ব্যবহার করছি গাজর, ক্যাপসিকাম, বরবটি, ফুলকপি, সানফ্লাওয়ার তেল, কুচি করে নেওয়া রসুন, বড় সাইজ করে কাটা পেঁয়াজ, কাঁচামরিচ ফালি, সয়া সস, ভিনেগার, সিজুয়ান পাউডার অথবা স্পাইসি কোরিয়ান নুডলস মশলা, লবণ, গোলমরিচ গুঁড়া, চিলি ফ্লেক্স। চাল সেদ্ধ করার পদ্ধতিটা বলছি। ফুটন্ত পানিতে 2 চা চামচ তেল ও 1 টেবিল চামচ লবণ মিশিয়ে পানি ঠিকমতো বলক উঠে গেলে ধুয়ে রাখা পোলাও চাল দিয়ে আধা সেদ্ধ করে নেব। এক এক করে পেঁয়াজ, রসুন, মরিচ, সবজি কেটে রেডি করে রাখবো। পছন্দ মতো সাইজ মাশরুম কেটে নেব। প্যানে তেল দিব। তেল গরম হয়ে এলে লবণ ও চিলি ফ্লেক্স মাখানো মাশরুমের টুকরোগুলো হালকা বাদামি করে ভেজে নিয়ে তুলে রাখবো। অবশিষ্ট গরম তেলে রসুন কুচি, পেঁয়াজ ও মরিচ কুচি দিয়ে দেব। এগুলো রং বদলানোর আগেই কেটে রাখা সবজি তেলে দিয়ে দেব। সবজিগুলো হালকা সটে করে নিয়ে এর মধ্যে একে একে মাশরুম দিয়ে দেব। সবজি ও মাশরুমের মিশ্রণটি ভালোভাবে নেড়ে দিয়ে কিছু মশলা মেশাবো। পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, 2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 2 টেবিল চামচ সয়া সস, 1 চিমটি চিনি, সিজওয়ান পাউডার, 3 টেবিল চামচ, 2 চা চামচ ভিনেগার। এবার মশলা গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নেড়ে সবজি ও মাশরুমটি রান্না করে নেব। এরপর আধা সেদ্ধ চাল ভালোভাবে দলা ভেঙে মিশিয়ে নেব। আলতো হাতে ভালোভাবে মেশাতে থাকতে হবে। এই সময় চুলার জাল জোরে রাখতে হবে। ব্যাস, এইভাবে তৈরি হয়ে গেল সুস্বাদু মাশরুম থাই ফ্রাইড রাইস। আপনারাও এই রেসিপিটা ফলো করে বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই রেসিপিটা চটজলদি বানিয়ে ফেলতে পারবেন। এনজয়।